নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একজন ভদ্র মহিলার হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে মহিলার হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 33 বছর। ইনি একজন প্রবাসী বাঙালি। বর্তমানে কর্মসূত্রে সে বিদেশে অবস্থান করছে, বিদেশেই বসবাস করছে। কোনো মহিলার হাতের রেখার বিচার বিশ্লেষণ করতে হলে অবশ্যই তার বাম হাতের রেখার বিচার বিশ্লেষণ করতে হয়, কারণ মহিলারা সেই প্রাচীন কাল থেকেই পরনির্ভরশীল, অর্থাৎ তাদের প্রথম জীবন কাটে বাবার ঘরে এবং দ্বিতীয় পাটে তাদের স্বামীর ঘরে জীবনযাপন করতে হয়, অর্থাৎ অন্যের উপরে ভরসা করেই তাদের জীবনটা কাটে বেশিরভাগ সময়। কিন্তু যে সমস্ত মহিলারা কর্মঠ, অর্থাৎ নিজে উপার্জন করে নিজের জীবনকে নিজে পরিচালনা করতে পারে, তাদের ক্ষেত্রে বাম হাতের পাশাপাশি ডান হাতের রেখারও বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে। বাম হাত থেকে মানুষের জন্ম ভাগ্য পাওয়া যায়, অর্থাৎ সে কী ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে। আর ডান হাত থেকে পাওয়া যায় তার কর্মভাগ্য, অর্থাৎ সে নিজের কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে কতটা পরিবর্তন করতে পেরেছে। সেই পরিবর্তন কতটা ভালো বা খারাপ সেটা কিন্তু ডান হাতের রেখার বিচার বিশ্লেষণ করলে বোঝা যায়। তো প্রথমে আমরা বাম হাতের রেখার বিশ্লেষণ দেখে নেব। দেখুন, হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর, সুগঠিত। হাতটি লম্বা এবং চওড়ায় যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। হাতের রং যথেষ্ট উজ্জ্বল। এই হাতে সর্বাধিক শক্তিশালী যে গ্রহের ক্ষেত্র দেখা যাচ্ছে তা হলো বৃহস্পতির ক্ষেত্র। উপরের এই 4টে গ্রহের ক্ষেত্রই কিন্তু যথেষ্ট সুন্দর, সুগঠিত, শক্তিশালী। আপনারা যদি আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন যে উপরের এই 4টে গ্রহের ক্ষেত্র যদি একযোগে শক্তিশালী থাকে এবং সেখানে বেশ কিছু ঊর্ধ্বমুখী রেখা থাকে, তাহলে তার কর্মজীবন যথেষ্ট সুন্দর, সুগঠিত হয়। অর্থাৎ সে কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম, সম্মান অর্জন করতে পারে। তার কর্ম ধীরে ধীরে উন্নতির দিকে যায়, অর্থাৎ প্রমোশন বা স্যালারি ইনক্রিজ এইগুলো তাদের জীবনে অনবরত ঘটতে থাকে। এদের মধ্যে যথেষ্ট প্রতিভা থাকে। দেখুন, বৃহস্পতিকে বলা হয় দেবগুরু, অর্থাৎ বৃহস্পতির স্থান যথেষ্ট মাংসালো এবং লালচে প্রকৃতির। বৃহস্পতির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে, যেটা শনির দিকে একটুখানি ঢাল হয়ে রয়েছে। দেখুন, শনির দিকে যদি বৃহস্পতির আঙুল কিছুটা ঢাল হয়ে থাকে, তারা যতই অর্থ উপার্জন করুক না কেন, কিছু না কিছু সময় তাদের আর্থিক সমস্যা ভোগ করতে হয়। শনিকে বলা হয় ভাগ্যপতি বা কর্মফলদাতা। শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে, আর শনির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুন্দর, সুগঠিত। একটু জুম করে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন। শনির ক্ষেত্রে একাধিক ঊর্ধ্বমুখী রেখা রয়েছে, ঠিক এইভাবে। আর এখানে ছোট্ট একটি মৎস্য চিহ্নের মতো সৃষ্টি হয়েছে। দেখুন, এই ধরনের মৎস্য চিহ্ন যদি শনির ক্ষেত্রে থাকে আর শনির ক্ষেত্রে একাধিক ঊর্ধ্বম রেখার দ্বারা সাপোর্ট থাকে, তাহলে তাদের ভাগ্য যথেষ্ট ভালো হয়। তাদের কর্ম উন্নতি যথেষ্ট ভালো তারা করতে পারে এবং তাদের জীবনে যথেষ্ট ধন সম্পদ উপার্জন করতে পারে। শনিকে বলা হয় গবেষণার কারক, অর্থাৎ শনি কিন্তু মানুষকে উচ্চ শিক্ষা প্রদান করে, তার সঙ্গে যদি বৃহস্পতি সাপোর্ট করে। এখানে বৃহস্পতি যথেষ্ট সুন্দর, সুগঠিত, এনাকে যথেষ্ট ভালোভাবে সাপোর্ট করছে, তার সঙ্গে শনির ক্ষেত্রেও যথেষ্ট শক্তিশালী। তো এনার মধ্যে কিন্তু উচ্চশিক্ষার প্রভাব রয়েছে। দেখুন, বৃহস্পতি যদি ভালো থাকে তারা কিন্তু অন্যদের দিয়ে যথেষ্ট ভালোভাবে কাজ করিয়ে নিতে পারে, কারণ তাদের মধ্যে কিছুটা গুরুগিরি করার, অর্থাৎ শিক্ষকতা করার মানসিকতা থাকে। অন্যদের বোঝাবার ক্ষমতা তাদের মধ্যে বেশি থাকে, অন্যদের মোটিভেট করবার ক্ষমতা তাদের মধ্যে বেশি থাকে। বৃহস্পতি এই প্রভাবগুলো কিন্তু এনার মধ্যেও সৃষ্টি করেছে। রবিকে বলা হয় বিজ্ঞানের কারক। রবি মান, যশ, প্রতিষ্ঠার কারক। বৃহস্পতি জ্ঞানের কারক, রবি বিজ্ঞানের কারক। অর্থাৎ যদি রবির ক্ষেত্র কারো হাতে সুন্দর, সুগঠিত হয়, তারা যথেষ্ট বিজ্ঞান মনস্ক হয়ে থাকে। অর্থাৎ তারা কিন্তু নিজের কর্মস্থানে নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা যথেষ্ট নিজের প্রভাবকে বৃদ্ধি করতে পারে। আর ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে তাদের সম্পর্ক যথেষ্ট ভালো হয়। আর ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কিন্তু এদের দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়। রবির ক্ষেত্রেও বেশ কিছু রবি রেখা রয়েছে সূক্ষ্ম সূক্ষ্মভাবে, যেগুলো এনার মান, যশ, প্রতিষ্ঠাকে বৃদ্ধি করবে। রবির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, রবি যেমন বিজ্ঞানের কারক, রবি কিন্তু মানুষকে শিল্পী সুলভ মানসিকতা দেয়। আর এনার হাতের প্রতিটি আঙুলই কিন্তু কিছুটা শিল্পী সুলভ প্রকৃতির, অর্থাৎ নিচের দিক
মোটা, উপরের দিক সরু, কিছুটা সূচাগ্র ধরনের আঙুল। যাদের আঙুল সূচাগ্র ধরনের হয় আর তার সঙ্গে রবির ক্ষেত্র ভালো থাকে, তাদের মধ্যে কিছুটা শিল্পীসুলভ মনোভাব বা শিল্পীসুলভ মানসিকতা থাকে। দেখুন, শিল্পী তারা হতে পারে যাদের মধ্যে ইমোশন বা আবেগটা বেশি কাজ করে। এনার মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে আবেগ বা ইমোশন রয়েছে। আর একটা কথা, যারা যেটা পায় তারা কিন্তু সেটা নিয়ে কখনোই খুশি নয়। অর্থাৎ এনার কর্মস্থান খুবই শক্তিশালী, কিন্তু ইনি কর্মজীবন নিয়ে মোটামুটি আছে একরকম, অন্য বিষয়ে তার নজর বেশি। যেমন এনার প্রেম প্রীতি ভালোবাসার দিক থেকে ইনি খুব একটা ভালো ফল পাচ্ছে না। আর তার কারণ কি, আমি সেটাও আপনাকে ব্যাখ্যা করে বোঝাবো। দেখুন, বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত, হাতে বেশ কিছু বিজনেস রেখা রয়েছে। এই ধরনের বিজনেস রেখা বুধের ক্ষেত্রে শক্তিকে আরও বেশি বৃদ্ধি করে। বুধকে বলা হয় বুদ্ধির কারক, অর্থাৎ এনার মধ্যে বুদ্ধি যথেষ্ট রয়েছে। কিন্তু বুধের আঙুল রবির আঙুলের থেকে অনেকটা নিচে অবস্থান করছে। রবির ক্ষেত্র থেকে বুধের ক্ষেত্রও অনেকটা নিচে অবস্থান করছে। আর একে বলা হয় লোসেট মার্কারি। আর যাদের হাতে মার্কারি অর্থাৎ বুধের ক্ষেত্রে অনেকটা নিচে অবস্থান করে, লোসেট মার্কারি দেখা যায়, তারা অত্যন্ত ইমোশনাল প্রকৃতির হয়। অর্থাৎ এরা কিছু কিছু সময় ইমোশনের দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, সেই সিদ্ধান্তে লস হয় এদের। অর্থাৎ একে বলা হয় বুদ্ধিভ্রষ্ট। অর্থাৎ শুধু আবেগ বা রাগের কারণে, ইমোশনের কারণে যে কোনো সিদ্ধান্ত জীবনে নিতে পারে, সেই সিদ্ধান্তের জন্য কিন্তু এনার বেশ কিছু ক্ষতি বা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এরা কিছু কিছু সময় যাদেরকে ভালোবাসে তাদের ভালোর জন্য নিজের নাক কেটেও পরের যাত্রা শুভ করে। এই ধরনের প্রবণতা কিন্তু এনার মধ্যেও রয়েছে। এরপরে চন্ডের ক্ষেত্র। দেখুন, এই হাতে চন্ডের ক্ষেত্রও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত এবং শক্তিশালী। চন্ডকে বলা হয় মনের কারক। দেখুন, একজন মহিলা মানুষ দেশ ছেড়ে বিদেশের মাটিতে একা একা বসবাস করছে। এনার এখনও পর্যন্ত বিবাহ হয়নি, তো তার মধ্যে মানসিক শক্তি যথেষ্ট বেশি থাকার প্রয়োজন আছে। তো চন্দ্র নির্দেশ করছে যে এনার মধ্যে মানসিক শক্তি যথেষ্ট রয়েছে। চন্দ্রকে মনের কারক গ্রহ বলা হয়। আর চন্দ্র মানুষকে কল্পনা করতে সহযোগিতা করে। দেখুন, চন্দ্র যেমন কল্পনা করতে সহযোগিতা করে, ঠিক তেমনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা অর্থাৎ কোনো প্ল্যান করতে চন্দ্র যথেষ্ট সহযোগিতা করে। আর তার সঙ্গে যদি বুধ, বৃহস্পতি, রবি, শনি এই গ্রহগুলো ভালো থাকে, ইনি এনার পরিকল্পনা যথেষ্ট সফল। দেখুন, ইনি এনার জ্ঞানের দ্বারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত 100% সঠিক হবে, সেখানে কোনো ভুল কখনোই থাকবে না। কিন্তু ইনি এনার আবেগ বা ইমোশনের দ্বারা যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই ক্ষেত্রগুলো যথেষ্ট ভুল দেখা যাবে। এনার হাতে মঙ্গলের নিম্নক্ষেত্র, যাকে রাহুর ক্ষেত্র বলা হয়, এই ক্ষেত্রটা যথেষ্ট দুর্বল। শুক্রের ক্ষেত্রও কিন্তু তুলনামূলকভাবে একটু দুর্বল রয়েছে। অর্থাৎ অন্য অন্য ক্ষেত্রগুলো যতটা সুন্দর সুগঠিত দেখাচ্ছে, শুক্রের ক্ষেত্র কিন্তু ততটা সুন্দর সুগঠিত নয়। অর্থাৎ ইনি ধন সম্পদ উপার্জন করে, কিন্তু এনার ভোগ বাসনার আশা আকাঙ্ক্ষা অনেকটাই কম। এনার পরিবারের পিছনে বেশ কিছু অর্থ এনাকে সহযোগিতা করতে হয়। আর পারিবারিক সুখ, দেখুন, রাহুর ক্ষেত্র, যাকে মঙ্গলের নিম্নক্ষেত্র বলা হয়, এই ক্ষেত্র যদি সুন্দর সুগঠিত হয় তাহলে তাদের পারিবারিক সুখ ভালো হয়। কিন্তু এনার মঙ্গলের নিম্নক্ষেত্র, যাকে রাহুর ক্ষেত্র বলা হয়, এই ক্ষেত্রটা যথেষ্ট দুর্বল এবং পীড়িত, এবং হাতের মধ্যবর্তী অংশে একাধিক হিজিবিজি রেখা রয়েছে। একটু জুম করলে আপনারা দেখতে পাবেন যে এখানে একাধিক পরিমাণে এরোরেখা, লম্বরেখা রয়েছে। আর যাদের হাতে এই ধরনের একাধিক এরোরেখা, লম্বরেখা দেখা যায় এবং সেই ক্ষেত্রটাও একটু দুর্বল থাকে, তাদের কিন্তু গৃহসুখের হানি হয়। আর অবশ্যই ইনি বিদেশে রয়েছে বলে গৃহসুখ ভোগ করতে পারছে না, বহুদিন দিয়ে ইনি বিদেশেই অবস্থান করছেন। দেখুন, বিদেশ যাওয়ার ইঙ্গিত করে চন্ডের ক্ষেত্রে যদি কোনো সুন্দর সুগঠিত এরোরেখা থাকে। এনার হাতে কিন্তু একটা সুন্দর সুগঠিত এখানে একটি এরোরেখা রয়েছে। এই রেখাটিকে ভ্রমণ রেখা বলা হয়। এই রেখা যদি খুব বড় হয় তাহলে তাকে বিদেশ যাত্রা নির্দেশ করে, বা বিদেশে তারা সেটেলও হতে পারে। ইনি মোটামুটি বিদেশে সেটেল হয়ে গেছে। এরপরে এনার হাতের প্রধান রেখাগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। দেখুন, এনার হাতে সর্বাধিক সুন্দর সুগঠিত বাম হাতে যে রেখাটি দেখা যাচ্ছে তা হলো এনার হৃদয় রেখা। হৃদয় রেখা একদম বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে, শনির ক্ষেত্রকে পাস করে। হৃদয় রেখা সুন্দর সুগঠিত হলে তাদের হৃদয়ভিত্তিক সাহস যথেষ্ট বেশি থাকে। তারা কিন্তু দৃঢ় মানসিকতা সম্পন্ন হয়। অর্থাৎ ইনি যদি মনে মনে কোনো সিদ্ধান্ত নেয় বা প্রতিজ্ঞা করে, সেই প্রতিজ্ঞা বা সেই সিদ্ধান্ত পূরণ করবার চেষ্টা করে। মস্তিষ্ক রেখাও এনার হাতে মোটামুটি সুন্দর সুগঠিত, বাম হাতে বিশেষ করে। মস্তিষ্ক রেখা আয়ুরেখা থেকে কিছুটা গ্যাপ হয়ে হাতের মধ্যে সৃষ্টি হয়েছে।
দেখুন, মস্তিষ্ক রেখা যখন আয়ু রেখা থেকে গ্যাপ হয়ে সৃষ্টি করে, এরা খুব অল্প বয়সেই নিজের ভাগ্য উন্নতি বা নিজে কিভাবে উন্নতি করবে সেই চিন্তাভাবনা করতে শুরু করে। আর অল্প বয়সের থেকেই তারা সফলতা লাভ করতে পারে, কারণ এরা খুব কম বয়সে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে। এনার মধ্যে সেই প্রভাব বা সেই প্রতিভা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু মস্তিষ্ক রেখা এবং এরো রেখা, মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা কিছুটা গ্যাপ হওয়ার কারণে এনার মধ্যে রিয়্যাক্ট করবার প্রবণতা অনেক বেশি। অর্থাৎ ইনি ইমোশনাল দিক থেকে খুব দ্রুত গতিতে রিয়াকশান করে। হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, যাকে বলা হয় নাকের উপরে রাগ থাকে। চট করে মাথা গরম করে হঠাৎ করে ইনি কিছু বলে ফেলতে পারে। সেই দিকটা এনাকে যথেষ্ট নজর দিতে হবে বা কন্ট্রোল করতে হবে। তা না হলে কিন্তু পারিবারিক জীবন বলুন, দাম্পত্য জীবন বলুন, সেখানে যথেষ্ট সমস্যা এনাকে ভোগ করতে হবে। আর একটা জিনিস, বৃদ্ধাঙ্গুলে দেখুন একটি জব চিহ্নের মতো দেখা যাচ্ছে। যাদের বৃহস্পতির ক্ষেত্র ভালো হয় এবং বৃদ্ধাঙ্গুলে এই ধরনের জব চিহ্ন থাকে, তারা কিন্তু জীবনে যথেষ্ট পরিমাণে সম্পদ অর্জন করতে পারে। বৃদ্ধাঙ্গুলে এই ধরনের জব চিহ্ন থাকা অত্যন্ত শুভ। এটা সম্পদ উপার্জনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করে। এরপরে আমরা একটু বাঁ হাতের বিচার বিশ্লেষণ করে নেব। মাফ করবেন, ডান হাতের বিচার বিশ্লেষণ করে নেব। এতক্ষণ আমরা বাঁ হাতেরই বিচার বিশ্লেষণ করছিলাম। ডান হাতের দিকে তাকালে দেখা যাচ্ছে যে বাম হাতের থেকে ডান হাত কিন্তু অনেক বেশি সুন্দর সুগঠিত। কারণ ডান হাতে সর্বাধিক শক্তিশালী যে রেখাটি দেখা যাচ্ছে তা হলো এনার হাতের মস্তিষ্ক রেখা। আর মস্তিষ্ক রেখা নির্দেশ করে মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা। দেখুন, মস্তিষ্ক রেখাটি ঠিক বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুরু করে আয়ুরেখার সঙ্গে টাচ হয়ে, যেমনি বাম হাতে মস্তিষ্ক রেখা আয়ুরেখার সঙ্গে টাচ করেনি, আর এখানে কিন্তু টাচ করেছে। এটা নির্দেশ করে যে ইনি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। হঠাৎ করে যে রিয়াকশন করবার প্রবণতা এনার মধ্যে রয়েছে, সেটা কিন্তু ইনি নিয়ন্ত্রণ করতে পারবে। আর মস্তিষ্ক রেখা বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুরু করে একদম মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত চলে এসছে। আর মঙ্গলের উচ্চক্ষেত্র কিন্তু এই হাতে যথেষ্ট সুন্দর সুগঠিত। মঙ্গলকে বলা হয় বল, বীর্য, শক্তি, সাহস এবং যুক্তির কারক। মস্তিষ্ক রেখা যেমন যদি কখনো সুন্দর সুগঠিত হয়ে এককভাবে মঙ্গলের ক্ষেত্রে প্রবেশ করে, তারা অত্যন্ত যুক্তিবাদী প্রকৃতির মানুষ হয়। এরা অত্যন্ত সাহসী হয়। এদের কর্মদক্ষতা যথেষ্ট বেশি থাকে। অর্থাৎ এরা নিজের সাহসের দ্বারা যে কোনো কর্মই করে ফেলতে পারে। দেখুন, যে কর্ম মানুষ সবসময় করে সেগুলো তো পারেই। যে কর্ম ইনি কখনো করেনি, কিছু কিছু সময় নিজের সাহসিকতার দ্বারা সেই কর্মগুলো ইনি করে ফেলতে পারে। আর সবচেয়ে বড় কথা, বৃহস্পতির শুভ প্রভাব এনার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে। দেখুন, এনার বাম হাতে যেমন বৃহস্পতি সর্বাধিক শক্তিশালী ছিল, এনার ডান হাতে কিন্তু রবি সর্বাধিক শক্তিশালী দেখাচ্ছে। অর্থাৎ ইনি নিজের কর্মের মাধ্যমে মান, যশ, প্রতিষ্ঠা যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। এনার বাম হাতের মতো ডান হাতেও কিন্তু বুধের ক্ষেত্র অনেকটা লো সেট, অর্থাৎ নিচে অবস্থান করছে। বুধের আঙুলও রবির আঙুল। মাফ করবেন, ভিডিও করতে করতে একটি কল চলে এসেছিল। তো যেটা বলছিলাম যে বুধের ক্ষেত্র এই হাতেও কিন্তু যথেষ্ট লো সেট, অর্থাৎ বুধের আঙুলও রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত যায়নি। এখানেও এনার ইমোশনকে নির্দেশ করছে। আর এনার হাতে দু হাতেই আঙুলগুলো শিল্পী সুলভ, অর্থাৎ সূচক্র প্রকৃতির আঙুল, নিচের দিক মোটা, উপর দিক সরু। এদের মধ্যে ভাবাবেগ যথেষ্ট পরিমাণে রয়েছে। এনার ডান হাতেও কিন্তু চন্দ্রের ক্ষেত্র যথেষ্ট স্ট্রং, এবং এখানেও একটি ভ্রমণ রেখা রয়েছে বেশ দীর্ঘ, যেটা এনার বিদেশ যাত্রা এবং বিদেশে সেটেলমেন্ট নির্দেশ করে। দেখুন, এনার ডান হাতেও রাহুর ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র, মঙ্গলের নিম্নক্ষেত্র যাকে বলা হয়, সেই ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র খুব একটা সুবিধাজনক নয়। এটা নির্দেশ করে যে এনার কিন্তু ভোগ বাসনার প্রতি কখনোই খুব বেশি আশা আকাঙ্ক্ষা নেই। আর পারিবারিক দিক থেকে খুব সুখ ইনি কখনোই পাবে না, অর্থাৎ গৃহসুখ থেকে ইনি একটু বঞ্চিত হয়েছে। তাই এনার বিবাহ এখনও হয়নি, কারণ ইনি কর্মে ব্যস্ত রয়েছে। তা বর্তমান যে সময় চলছে 33 বছর, এই সময় কিন্তু এনার বিবাহের জন্য প্রবল যোগ রয়েছে। দেখুন, এনার হাতে যদি একটু বিবাহ রেখার দিকে ফলো করেন, একটুখানি জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে বিবাহ রেখা ঠিক এই জায়গাটা অবস্থান করছে। দেখুন, বিবাহ রেখা একটু ছোট রয়েছে এবং হৃদয় রেখা ও বুধের ক্ষেত্রের মাঝামাঝির থেকে একটু উপরে রয়েছে। দেখুন, ঠিক এখান থেকে এই পর্যন্ত 50 বছর নির্দেশ করা হয়। এর মাঝামাঝি অবস্থানে যদি বিবাহ রেখা দেখা যায়, সেটা 25 বছর নির্দেশ করে।
যদি মাঝামাঝির থেকে একটু বেশি উপরে নির্দেশ থাকে তাহলে তার একটু বেশি বয়সে বিবাহ হয়, আর বিবাহ রেখা ছোট হলেও কিন্তু বিবাহ ক্ষেত্রে কিছুটা দেরি হয়। আর এনার একটা প্রশ্ন ছিল যে এনার মানে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, অর্থাৎ দেখে শুনে বিবাহ হবে না প্রেম ভালোবাসা করে বিবাহ হবে। দেখুন এনার হাতে চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠেছে, আর ভাগ্যরেখা 3 টুকরো হয়ে উঠেছে, ঠিক এখানে 1 টুকরো, এখানে 1 টুকরো, আবার এরপরে এখান থেকে আর 1 টুকরো। তো ভাগ্য বারবার পরিবর্তন হবে। আর বিবাহ ক্ষেত্র মানে প্রেম ভালোবাসা করে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি নির্দেশ করে, কারণ এনার মধ্যে ইমোশনাল প্রভাবটা অনেক বেশি। আর চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠলে আর তার সঙ্গে যদি বৃহস্পতির ক্ষেত্র সাপোর্ট করে তাহলে তার প্রেম ভালোবাসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বাম হাতে আপনারা দেখেছেন যে হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে, অর্থাৎ বিবাহের পরে কিন্তু এনার ভাগ্য উন্নতির সম্ভাবনা আরও ভালো রয়েছে। কিন্তু ইনি কর্মজগতে যতটা ভালো ফল প্রাপ্তি করতে পারবে, গৃহসুখ বা দাম্পত্য জীবনে তত ভালো ফল প্রাপ্তি নাও করতে পারে। এই হাতে কিন্তু সেটাই নির্দেশ করছে। তো বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে আমার সেটাই বলতে হবে, কারণ আমি ভগবান নই যে আমি সমস্ত সমস্যার সমাধান করে দেবো বা আমি নিজের মতো করে বলবো। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেই থিওরি বা যেই সূত্রগুলো আছে আমাদের সেগুলো ব্যবহার করেই আলোচনা করতে হয়। তো বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুকে এই ভিডিও দেখছেন আমাদের পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।